আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই বাইর মাসের কাজের ডে 3। তো এই ওয়ালগুলো কিন্তু আমি ভালো করে ভেজাচ্ছি, এগুলো একটু পরে প্লাস্টার করব। তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা সর্বপ্রথম নিচ থেকে সিমেন্ট এবং বালু উপরে তুলছি। আমাদের হেল্পাররা উপরে মশলা তৈরি করতেছে, তো তাদের মশলা তৈরি করা হয়ে গেলেই কিন্তু আমরা প্লাস্টার শুরু করব। তো এই ওয়ালগুলো কিন্তু তেমন একটা ভেজা হয়নি কালকে, যে কারণে আজকে সকালবেলা এসেই কিন্তু আমি ভালো করে ভেজাচ্ছি। আমাদের এই মাসের মধ্যে শুধু এই কাজগুলাই কিন্তু প্লাস্টার করা বাকি রয়ে গেছে, এবং বাকি যে কাজগুলো আছে আমার পিছে সেগুলো কাজ কিন্তু সমস্ত কাজ কালকে কমপ্লিট করছিলাম। তো এই ওয়ালগুলো কিন্তু প্লাস্টার করা হলেই কিন্তু আমরা মাচা ভেঙে নিচে মাচা দেবো, এরপর হচ্ছে যে কিন্তু আমরা নিচে প্লাস্টার করব। আমরা একটু পরে যেগুলো প্লাস্টার করব সেগুলো কিন্তু ভালো করে ভেজাচ্ছি, তার কারণ একটা যেহেতু 10 ইঞ্চি গাঁথনি অনেক ভালো করে ভেজানো লাগে, আর 10 ইঞ্চি গাঁথনি কিন্তু ভিজাইতে অনেক সময় লাগে। 5 ইঞ্চি গাঁথনি যেগুলো আছে সেগুলো কিন্তু ভিজাই হয়ে গেছে। তো 5 ইঞ্চি গাঁথনিগুলো কিন্তু ভিজাইতে তেমন একটা সময় লাগে না, কিন্তু 10 ইঞ্চি গাঁথনি অনেকক্ষণ ভিজানো লাগে, এরপর হচ্ছে যে গাঁথনিগুলো কিন্তু ভিজায়। আর না ভিজাইলে কিন্তু ভালো করে কিন্তু কাজের ফিনিশিং তেমন একটা আসে না। ওইদিকে কিন্তু অলরেডি কিন্তু প্লাস্টার করা শুরু করে দিচ্ছে, ওইদিকে কিন্তু মশলা সাবাই দিয়েছে, ওই ওয়ালটার মধ্যে মশলা সাবাই দিয়ে আসছে। তো এখন এই ওয়ালের মধ্যে গ্যাডিং দিতে আসছি, গ্যাডিং দেওয়া হলেই কিন্তু এদিকে মশলা নিয়ে কিন্তু এদিকে প্লাস্টার আমি শুরু করে দেবো। যেহেতু এই মাসের মধ্যে তেমন একটা কাজ নাই আর সময় তেমন একটা লাগবে না, নাস্তা করার আগেই আমরা এই মাসের কাজ কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। আমার কিন্তু প্রায় গ্যাডিং দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের হেল্পাররা কিন্তু উপর থেকে নিচে বালু দেবে, এরপর হচ্ছে যে আমি মশলা চাপা শুরু করবো। তো এইদিকে কিন্তু তাদের কাজ প্রায় শেষের দিকে এসে পড়ছে, তাদেরও তেমন একটা কাজ নাই। আমার এই কাজটা হলে কিন্তু সামনে একটা কাজ আছে, এই কাজটা কমপ্লিট করার পর হচ্ছে যে মাছা ভেঙে নিচে মাছা দেবো। তো তোমরা যদি এখন স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা উপরে যে কাজগুলো আমরা শুরু করছিলাম সকালবেলা এসে, সেই কাজগুলো আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। মাছের উপরে কাজ কমপ্লিট করার পর হচ্ছে আমরা সবাই গেছিলাম নাস্তা করতে, নাস্তা করে এসে কিন্তু আমরা মাছা ভেঙে নিচে মাছা দিয়ে ফেলছি। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনে, এগুলো ওয়াল কিন্তু তেমন একটা ভিজা লাগবে না, যেহেতু উপরে ভিজাইছি নিচে ভিজা হয়ে গেছে, হালকা একটু পানি মারলেই কিন্তু এগুলো হয়ে যাবে। উপরে যে 2 মাসের প্লাস্টার করলাম সমস্ত মশলা কিন্তু আমরা ছাদ থেকে নিছি, এবং সমস্ত যন্ত্র কিন্তু ছাদের উপরে ছিল। যেহেতু দিন দিন নিচে কিন্তু মাছাটা নেমে পড়তেছে, তো আমাদের হেল্পাররা কিন্তু সমস্ত যন্ত্র কিন্তু 3 তলার মধ্যে কিন্তু এনে ফেলছে তারা, কারণ এখন 3 তলা দিয়ে মশলা দিতে আমাদের হেল্পারদের অনেক সুবিধা হবে। তো 3 তলার মধ্যে কিন্তু আমরা সিমেন্ট তুলে রাখছিলাম, বালু তো ছিল না, যে কারণে আমরা নিচ থেকে কিন্তু বালু তুলছি 3 খাঁচা। এরপর হচ্ছে যে আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছে, আমরা প্লাস্টার শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই মাসের মধ্যে কিন্তু আর তেমন আর কাজ নাই, অল্প কাজ আছে, সেগুলো কিন্তু মোটামুটি আধা ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে যে কিন্তু আমরা আবারও মাছা ভেঙে নিচে মাছা দেবো। আমরা ফাইনালি আমাদের মাছার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। এরপর হচ্ছে যে আমরা মাছা ভেঙে কিন্তু নিচে মাছা দিয়ে ফেলছি, এবং ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মশলা একটু বেশি হয়েছে, যে কারণে ওই কাজটা করে দিচ্ছি। কানের মধ্যে কলম প্লাস একটা ছোট্ট একটা ওয়াল আছে, সেটা করে দিচ্ছি। তো মশলার জায়গায় খেপে গেছে, যে কারণে আমাদের আর কাজ করার মতো কোনো অপশন নাই, সময়ও তেমন একটা নাই। বালু ফেলে রাখতেছি কালকের জন্য, কালকে সকালবেলা এসে উড়াধরা কাজ হবে। এই বালুগুলো কিন্তু নিচ থেকে তুলতেছি উপরে, এবং সিমেন্টও কিন্তু তুলতে হবে, সিমেন্ট কিন্তু তেমন আর উপরে নাই আমাদের। তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু নিচে মাছা দিয়ে রাখছি, কাজ কিন্তু তেমন একটা নাই মাছের মধ্যে, জাস্ট ছাদের মুখটা করার জন্য কিন্তু পুরোটাই মাছা দেওয়া লাগছে। তো এদিকে যখন আমরা কাজ করছিলাম তখন কিন্তু মনির বাবারে বলছিলাম যে একটা হেল্পার নিয়ে এদিকে মাছা দিয়ে ফেলো, তো তিনি কিন্তু এদিকে মাছা দিয়ে ফেলছে। তো ওইদিকে তো আমাদের কাজ তো আছে মোটামুটি, ওই মাছের মধ্যে কাজ আছে, আর এদিকে তো কোনো কাজ নাই। এদিকে কাজ একটা ছিল মনে করো 5 ইঞ্চি একটা প্লাস্টার বাকি রয়ে গেছিল মুখটা, ওইটা কিন্তু করে ফেলছে, মাছা দিয়ে নিচে রাখছে। কালকে এই মাছের মধ্যেও কাজ করবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের কিছু লোক কিন্তু সিমেন্ট এবং বালু এখনো তুলতেছে, কালকের জন্য ফেলে রাখতেছে, প্লাস বালু সিমেন্ট ওরও তুলে রাখতেছে, যাতে পরশুদিন ওই বালু সিমেন্ট দিয়ে কাজ করতে পারি আমরা।